আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার এই কালামকে, আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং অহংকার দেখাবে, তাদের জন্য আসমানের কোন দরজাগুলো তাদের জন্য খোলা হবে না এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যেমন করে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যেমন করে একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, তেমনি ওই সমস্ত বান্দার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এক্সাম্পলটা দিচ্ছেন কত ভয়ঙ্কর। একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ওদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহ কি এটা কি মোহাব্বত নিয়ে বলছেন না রাগ নিয়ে বলছেন? কোরআনকে মানে না, কোরআনের আইনকে বিশ্বাস করে না, এমন লোক আছে না নাই? আল্লাহ বলছেন তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য আমি আসমানের দরজাই খুলব না। কত ভয়ঙ্কর কথা! এই ভয়ঙ্কর কথা থেকে বাঁচার জন্য আমার আপনার দায়িত্ব হলো আমরা আল্লাহর কালামকে বিনা শর্তে আমরা মানব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটা আয়াত কেন, সূরা ফাতিহার বা থেকে শুরু করে, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত, এর মাঝে যদি একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? অথচ আমার দেশে বহু রাজনীতিবিদ আছেন, বহু ব্যক্তি আছেন, প্রথিতযশা স্বনামধন্য ব্যক্তিরা কিছু আছেন, যারা বলেন আজকের যুগে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআনের এই মধ্যযুগ আইন আজকের যুগে চলতে পারে না। যেরকম নাউযুবিল্লাহ। এমন জাতীয় কথা বলে তোমার রোজা রেখে লাভ আছে? তোমার নামাজ পড়ে লাভ আছে? নাই তো। আল্লাহ তাআলা বলছেন যারা আমার আয়াতকে যারা মিথ্যা বলবে, অহংকার দেখাবে, তাদের জন্য আসমানের দরজাই খোলা হবে না। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন চুরি করলে হাত কাটো, জেনা করলে পাথর মারো, ডাকাতি করলে হাত পা কেটে দাও, মদ খেলে শাস্তি দাও, জেনা করলে তাকে চূড়ান্ত মিয়াতে জাল দিয়ে ১০০ দররা মেরে দাও, এই বিধানগুলো মোল্লার না আল্লাহর? আজ থেকে না মোল্লার না আল্লাহর? আমরা এমন লাঞ্ছিত কেন হচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুই জায়গায় বলেছেন। এক জায়গায় বলছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটার ফলাফল হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এটার ফলাফল হলো দুনিয়ার জিন্দেগিতে তুমি লাঞ্ছিত হবে, ঘৃণিত হয়ে যাবে, তোমাকে কেউ দাম দেবে না। আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আংশিক যদি মানো, আংশিক যদি না মানো। আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমান মার খায় কম না সবচেয়ে বেশি? গোটা পৃথিবীতে আজকে কার রক্ত নিয়ে খেলাধুলা হচ্ছে? শুধুমাত্র একটাই কারণ, কোরআনটাকে পরিপূর্ণ না মানা, পরিপূর্ণ কোরআনকে অনুসরণ না করার কারণে আজকে সিচুয়েশনটা হয়েছে। আমার বন্ধুগণ, কানটা একটু খাড়া করে শুনবেন, মনোযোগ দিয়ে আমরা শুনবো। আল্লাহ আরেক জায়গায় শর্ত জড়িয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না তা হবে না, পরিপূর্ণরূপে ঢুকতে হবে। ইসলাম আংশিক মানার নাম নয়, ইসলামটাকে পুরোপুরি মানতে হবে। ইসলামটাকে পুরোপুরি যদি না মানেন, ইসলাম না মানার শামিল হয়ে যাবে। এটা এফরাত করা যাবে না, তাফরিদ করা যাবে না, মর্জি মতো খাটো লম্বা করা যাবে না। ইসলাম যা বলে দিয়েছে সম্পূর্ণ হুবহু মানতে হবে। এটাই হলো ঈমান, ঠিক কিনা? আমার দেশের অধিকাংশ মানুষ সমাজে জমিন আল্লাহর আইন আসুক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, অধিকাংশ মানুষ কি চায়? ভালো করে বলবেন। আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছি, ভালো করে বলবেন। জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই কি চায়? সবাইকে চায়। আচ্ছা, আমার দেশে মুসলমান বেশি না অমুসলমান বেশি? আচ্ছা, অধিকাংশ মুসলমান কি সমাজে কোরআন চালু হোক চায়? কোথায় চায়? আজকের এই রমজানের প্রথম রজনী আপনি জরিপ করে দেখেন তো, মসজিদে গিয়ে তারাবির নামাজ, এশার নামাজ কয়জন পড়ছে? কয়জন পড়ছে? রাস্তায় কয়জন, বাজারে কয়জন, হাটে ঘাটে কয়জন, আর মসজিদে কয়জন? জরিপ করে দেখেন তো। জুমার দিনের জরিপ করে দেখা গেছে বাংলাদেশে মাত্র 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে, আর বাকিগুলো নামাজ না পড়া ওরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। আছে না নাই বলেন? আছে। নামাজ না পড়লে কোথায় যেতে হবে বলেন? নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, এমন কথা মতো ঘুতাচ্ছে। কিন্তু আমি সবার জায়গা মতো কিন্তু ঢুকাই দিচ্ছি, বুঝে নেন, কথাগুলো বুঝতে হবে। এক বেচারি বিয়ে করবে, আগের যুগে তো ঘোড়া নিয়ে বিয়ে করতো। তো ঘোড়া চাইতে গেছে এক মুরব্বীর গ্রামে ঘোড়া আছে, বলছে যে মুরব্বী বাবাজি, বিয়ে আমার অমুক দিন, ঘোড়া একটা দেন, ঘোড়াটা দেন। কেনা দেব না তোরে। খুব খেপে গেছে। সবে কদরের রাত মসজিদে এসে দোয়া করে, আল্লাহ ওর জন্য ঘোড়া মরে আজকে রাতে। বুঝলেন? এই দোয়া করে দোয়া শেষ না হতেই বাড়িতে যায়, শুনে ওর মা কান্দে। মা কান্দো কেন? তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। আজরাইল ঠিকই আসছে, দোয়া কবুল হয়েছে, কিন্তু ঘোড়ার কাছে না যায়, গরুর কাছে গেছে। হিংসার ফলাফল কি হয়? হিংসার ফলাফল কি? কি অন্যের দিকে যায় না নিজের দিকে যায়? নিজের দিকে যায়। হিংসা করা যাবে না। হিংসা কি জানেন? ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে নিজেকে বিরত রাখো। হিংসা কাঠ যেমন, আগুন যেমন কাঠ জ্বলে পড়ে সারখার করে দেয়, ভস্ম করে দেয়, ঠিক তেমন হিংসা তোমার সমস্ত আমলকে খেয়ে নষ্ট করে ফেলে। আজকে হিংসা সাধারণ মানুষের মধ্যে বেশি না আলেমদের মধ্যে বেশি? ওষুধ নিয়ে বিভিন্ন মার্কেটিং করে, ভাই আমার এই ওষুধটা খুব ভালো, স্যার এটা একটু আপনার ইতে লিখবেন, প্রেসক্রিপশনে লিখবেন, এটা লিখবেন, এটা লিখবেন, অনেক কিছু বলে। এটা হচ্ছে মার্কেটিং। তো শয়তান একদিন মার্কেটিং এ বের হচ্ছে সকালবেলা, কোন এক নবী এটা দেখে ফেলেছেন। নবী বললেন, কি ব্যাপার, তুমি আজকে কোথায় যাচ্ছ? মার্কেটিং এ। তোমার প্রোডাক্ট কি কি? তোমার বাজারজাত করবা, কি কি বাজারজাত করতে হবে? 4টা জিনিস নিয়ে যাচ্ছে। কি? 1 নম্বর হলো জুলুম, 2 নম্বর হলো কৃপণতা, 3 নম্বর হলো হিংসা। তো এগুলো তুমি নিয়ে যাচ্ছ, এগুলো নিয়ে যাচ্ছ কার কাছে? কার কাছে দিবা এগুলো? বলে যে জুলুমটা নিয়ে যাব হচ্ছে রাজা বাদশার কাছে, শাসকদের কাছে, ওরা যেন জুলুমটা বাড়ায় দেয়। বলেন তো শয়তানের মার্কেটিং কি এখন এটা আছে? আসতে বলে আছে না নাই বলেন? কৃপণতা নিয়ে যাচ্ছ কার কাছে? কয় যে এটা নিয়ে যাচ্ছে ধনীদের কাছে। কৃপণ কি গরিব বেশি হয় না ধনী বেশি হয়? ধনী বেশি হয়। তাহলে মার্কেটিং আছে না নাই? আচ্ছা। নাম্বার 3, হিংসা নিয়ে যাও কার কাছে? আলেমদের কাছে। কাদের কাছে বলেন? আলেমদের কাছে। হিংসা আছে না নাই? এক আলেমকে যদি বলেন ও কেমন জানে, ও তো গরু, আর ওকে যখন বলবেন উনি কেমন জানে, ও তো ছাগল। দুজনকে ঘাস খাওয়ানো, আর কি করবেন? এই যে রমজান শুরু হলো, 1 মাস চলবে। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? এই চলে আসছে। কিন্তু রমজান শুরু হলো 8 রাকাত গ্রুপ আর 20 রাকাত গ্রুপ। ঈদের দিন আবার বলবে
6 তাকবীর না 12 তাকবীর, এই নিয়ে চলবে কয়েকদিন। আচ্ছা, এরপরে জুমার নামাজের দিন ফরজ নামাজের পরে দোয়া হবে কি হবে না, এটা নিয়ে চলবে জুমার নামাজের পর আরো 3 দিন। আরেকজন আবার হঠাৎ করে বলে ফেললো নাভিতে হাত বাঁধা যাবে না, এটা হারাম। আরেকজন কয় বুকে হাত বাঁধা যাবে না, এটাও হারাম। তাহলে নাভিতেও হারাম, বুকেও হারাম। আর মুসল্লি নামাজ পড়তে যায় আর হাত রাখার জায়গা পায় না, আল্লাহু আকবার কপালে কই গেছে। তাহলে আমাদের আচরণে আলেমদের ফতোয়াবাজির কারণে সাধারণ মানুষের হাত চলে যায় নাভিতেও না, বুকেও না, কোথায়? চিন্তা কি করি? কি বুকটা ফেটে যায়, জানেন? বুকটা ফেটে যায়। সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, দেশের টাকাগুলো হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়, একটা কথাও বলে না। দোয়া নিয়ে মারামারি। রসুল নূর না মাটি, কি মুশকিল কম। আমার একজন কয় আপনি কি নূর গ্রুপ না মাটি গ্রুপ? বুঝলেন? আমি বললাম তুই কোন গ্রুপ হলে সন্তুষ্ট হবি, ক তুই কোনটা রাজি চাস বলেন। এগুলো কি আমাদের শোনার সময় আছে এখন? বলেন তো, এগুলো নিয়ে কি গন্ডগোল করার সময় এখন? বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে, ফিলিস্তিনের শিশুগুলো ভাত না পায়া পেটে পাথর বেঁধেছে, ফিলিস্তিনের মা গুলো স্বামী হারায়া বিধবার যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আমার দেশের হুজুররা ফতুয়াবাজি করে। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়। অনেকে এসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন। আমি কই দোয়া আমাদের কাছে চাইেন না, আপনারাই আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন ভালো হই। আমরা ভালো না তো? এই জাতির যদি নেতৃত্বের জন্য যদি আজকে আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতো, সকল বাতিল শক্তি বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খেত। নাই তো। এক টুপি দেখে সালাম দেয়, জানেন? টুপি যদি 5 করলে হয়, ওনার যদি 5 করলে হয়, খুব মহব্বত, আসসালামু আলাইকুম। আর টুপি যদি একটু উঁচা হয়, আসসালামু আলাইকুম। আমি কি ভুল বলতেছি? আমরা এতটাই নিচু যে টুপিকে কেন্দ্র করে আমরা সালাম পর্যন্ত দিতে পারি না। আমাদের কলেজে এত ছোট, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ে, ইসলামের পরিবেশ নাই। অনেকে দাড়ি রাখেই না, দাড়ি নাই, মোছে নাই। তার মাঝেও কিছু ছেলে আছে একটু দাড়ি রাখা শুরু করছে, হয়তো একটু ছোট, একটু কাটে। এটা ঠিক না, এটাও জায়েজ নাই। এটা সবাই বলবেন, সমস্ত আলেম ওলামা একমত। তুমি কি দাড়ি রাখছো? এটা ফাসেকি দাড়ি, তুই ফাসেক। দিয়ে দিল ফাসেক বলে, ওর তো কামে সারা। ফাসেকের ফতুয়া শুনে কয় আর থুবই না, যা এটাও কাটলাম, যা। কি ঠিক কি না? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করো, কঠিন করো না। সংবাদ দাও, দুঃসংবাদ এই জাতীয় কিছু বলো না। সহজ করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর আসছে রাসূলের কাছে, সুন্দর সমাধান দিয়েছেন। নবীর কাছে যে কোনো প্রবলেম নিয়ে আসলে রাসূল তা সহজেই সলভ করে দিতেন, ক্লিয়ার করে দিতেন। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের কাছে আসলে সমাধান নাই, আরো প্যাঁচ লাগায় ওর কামি সারা। কথা বলি আমি কিন্তু কাউকে বাদ দিচ্ছি না, আমি আমাকেও বাদ দিচ্ছি না, আমি আপনাকেও বাদ দিচ্ছি না, সবাইকে নিয়ে কথাগুলো বলতেছে। আসুন আমরা ইসলাহ করি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, ইসলাহ করো, নিজের ঘরের সমাধান ঘরে করো, বাইরে জানাজানি করতে যাও না। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হলো গৃহযুদ্ধ, ঠিক কিনা বলেন? মুসলমানদের ঘরে কোনো যুদ্ধ লাগানো যাবে না। আমরা মিল হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচাইতে বড় সমস্যা হলো নফসটাকে আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নফস ঠিক হওয়ার জন্য রমজান মাসে আমরা বেশি করে কি তেলাওয়াত করব? কোরআন শুনবো, বেশি গান শুনবো,
শুনবেন গান? গান শুনবেন? গান শোনা যাবে? অনেকে গান শোনে, বলে হুজুর গান শুনলেন আমার মন খুব ফ্রেশ হয়ে যায়। আছে ওর নাকি গান শুনলে মন ফ্রেশ হয়, এরকম লোক আছে না? না আছে না? গান শোনে। গান শোনা যাবে না। কোরআনের সুর যদি আপনার একবার ভালো লাগে, পৃথিবীর কোনো সুর আর আপনার ভালো লাগবে না। আজান শুনতে যদি আপনি একবার মজা পান, পৃথিবীর কোন সুরে আপনি আজানের মতো মজা পাবেন না। আল্লাহু আকবার বলেন। শয়তান আছে না নাই বলেন তো? শয়তান বিশেষ করে একটা সময় আসে, কোন সময় জানেন? ফজরের একটু আগ দিয়ে, ফজরের একটু আগের দিয়ে। এখন শয়তান আসা লাগে না, কারণ এখন মানুষ ঘুমাতেই যায় ফজরের একটু আগ দিয়ে। মানে এখন মানুষও শয়তানের চাইতে উপরে উপরে, মানে ওর গ্রেড আরো উপরে। আগের মানুষ ঘুমাতে যেত আগেই, এখন ঘুমাতে যায় কখন? ফজরের একটু আগ দিয়ে ঘুমাতে যায়। শয়তান করে কি? শেষ রাতের দিকে বান্দার কাছে সে ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। এই ওয়াজ যখন শুনে বান্দা, শোনার সঙ্গে সঙ্গে যখন তার আবার কানে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় যদি বান্দাটা ঘুম থেকে নামাজ উত্তম মনে করে যদি বিছানা থেকে নিজের পিঠটা সরাইয়া নিয়ে যদি ওযুর নিয়তে বসে যায়, শয়তান ওই সময় তিনটা গিট মেরে দেয়, তার গোটা শরীরের মধ্যে তিনটা শক্ত তিনটা বাঁধন দিয়ে দেয়, তিনটা গিট দিয়ে দেয়, গিরা মেরে দেয়। এই তিনটা গিরা, তিনটা বাঁধনকে ছুটানোর জন্য যদি কোনো বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বসে যায়, সঙ্গে সঙ্গে একটা বাঁধন সঙ্গে সঙ্গে ছুটে যায়। যেরকম সুবহানাল্লাহ। গিরা পর্যন্ত, গিট পর্যন্ত নাকি এলাকায় কি বলে? গিট বলে না গিরা বলে? ওই দড়ি দিয়া গিট দেওয়া, হ্যাঁ গিরা দেওয়া অথবা গিট দেওয়া। ওই ভাষা তো মূলত বাংলায় সব ঠিক আছে, কিন্তু ওই যে দূরে দূরে গেলে পরে কিছু কিছু ঢুকে যায়। আপনাদের এলাকার ভাষার সাথে আমি একটু মিল পাই, মুর্শিদাবাদের ভাষার সাথে, মালদার ভাষার সাথে কিছু মনে হয় মিল আছে, কিছু কিছু ভাষা আছে না, একটু আছে মনে হয়। ভাষাগুলো অনেক ভালো, মিষ্টি ভাষা, আলহামদুলিল্লাহ। আবার রংপুরের দিকে কি কয়? মক্কসে না তক্কসে, না মক্কসে না তক্কসে, তাই না? এই যে কি যেন বললো ওয়াজের মধ্যে, অনেক সুন্দর, খুব মজা পেলাম আলহামদুলিল্লাহ, লোকাল ভাষায় বলছে। সেদিন নোয়াখালী এক মাহফিলে গেছে আমি, একটা বাচ্চা, ছোট বাচ্চা 7-8 বছরের, ও ঘুমায় না, 1টা বাজে ঘুমায় না। এখন তো বাচ্চারা আরো ঘুমায় না, ওই যে মোবাইল আছে, এটা তো বুজুর্গ হওয়ার মাধ্যম, একদম আল্লাহ জামানার অলি হয়ে যাবে মোবাইল বেশি করে দেখলে। তো ঘুমায় না, বাপ বলতেছে বাবা ঘুমাও। রাগের ঠেলায় যখন মানুষ রেগে যায়, তখন কিন্তু তার মূল ভাষাটা মুখ থেকে বের হয়ে আসে, ওর মায়ের ভাষা বের আসে। আমার সঙ্গে কথা বলতেছে ভালোভাবেই, হঠাৎ করে ছেলের উপরে খেপে গিয়ে, মানে ঘুমাচ্ছে না, রাগ করে বলতেছে মতিয়াই হুদিজা। মতিয়াই হুতিজা মানে, মতিয়াই হুতিজা মানে হলে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মতিয়াই হুতিজা। এটাই কিন্তু বাংলা ভাষায়, কিন্তু নোয়াখালীতে যায় এই রূপ হয়েছে। চিটাগাং তো কোনো কথাই নাই, ওদের ভাষা মালাকুল মউত বুঝবে না। মানে আমি কথার কথা বলছি, আমরা বুঝি না দেখি, এটা আবার মানে এটা যেন কোনো আক্ষরিক ভাবে নেন না, আবার জাস্ট আমি মজা করে রূপ করতে বললাম। আমরা একটা কথা বলতে গেলে তো হিসাব করে বলতে হয়, কাটসাট কইরা কোন প্যাঁচ কোন দিকে লাগায় আল্লাহ জানে। আচ্ছা, এখন ভাষা গিট দেওয়া, তো শয়তান মোট কয়টা গিট দেয় বলেন তো? 3টা। একটা গিট ছোটাতে হলে ঝেড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে বসে যেতে হবে। একটা গিট ছুটে গেল, ওই সময় যখন বান্দা ওযু বানানোকে জরুরি মনে করে, যখন নামাজের জন্য যখন ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পা ধৌত করে, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সঙ্গে সঙ্গে যখন কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি নয়, 10টা করে নেকি লেখা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওযু বানান শেষ হয়ে গেল, গিটার একটা ছুটে গেল, নামাজে যখন দাঁড়ায় গেল, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় জানবে। আল্লাহ বলেন, বান্দারে তুই যখন সূরা ফাতিহা বলিস, আমি প্রত্যেকটা আয়াতের শেষে জবাব দিয়ে ফেলি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি الرحمن الرحيم أثنى علي عبدي مالك يوم الدين مجدني عبدي إياك نعبد وإياك نستعين هذا بيني وبين عبدي বান্দারে তুই নামাজের মধ্যে এত কিছু চাইলি, তুই এখন আমার কাছে কি চাস বল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিওয়ালা বলিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে যা চাইলে সমস্ত চাওয়া কবুল করে নিয়া তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? নামাজ যদি কোনো বান্দা ফজর দিয়ে শুরু করে ফেলে, ওই যে 3টা গিট শয়তানের ছুটা ফেলা হলো, শয়তান আর পাত্তা পায় না সারাদিন, শয়তানের সুযোগ পায় না সারাদিন। শয়তানকে চান্স না দেওয়ার জন্য আমরা বলে ফেলবো, সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, এই নফসটা খারাপ কিছু চায়, এই নফসকে পরিশুদ্ধ করার জন্য কোরআনটা বেশি করে তেলাওয়াত করব। এই দুনিয়াতে সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। যে বান্দা যত কোরআন পড়বে তার দেহে কোনো রোগ থাকবে না। গোটা দেহটাকে রোগ মুক্ত রাখার জন্য যে দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। জোরে কোন সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। কোরআন নাযিল করেছে ঈমানদারদের জন্য শিফা করে, রহমত করে। কোরআন তেলাওয়াত যেখানে থাকবে সেই জায়গায় কোনো রোগ থাকবে না। কিন্তু বুকটা ফেটে যায় রে ভাই। আজকে 53 বছরে চলে দেশের স্বাধীনতার বয়স, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কিন্তু আজকে 18 কোটি মুসলমান। যখন প্রশ্ন করা হয় কোরআন পড়তে পারে কয়জন, কোরআন পড়তে পারা লোকের সংখ্যা, মুসলমানের সংখ্যা আমার দেশে কম না অনেক কম? বলেন কম না অনেক কম? অনেক কম। নামাজ পড়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো কোরআনটাকে সহি করে, কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করে নামাজে দাঁড়ানো। কিন্তু কোরআন তো সহি নাই। আমার বন্ধুগণ, আমি আমার শক্ত ভাষায় একটা কথা বলবো, যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজই হয় না। আমি বুঝতে পারছি কিনা জানি না। যে মুসল্লি নামাজ পড়াতে পারে না, সেই মুসল্লি নিজের নামাজও হয় না। আমি গত সেপ্টেম্বরে মালয়েশিয়া গিয়েছিলাম, প্রোগ্রাম ছিল। মালয়েশিয়া, কাতার, দুবাই, এই কিছু সফর ছিল, মক্কা মদিনা ছিল। তো মালয়েশিয়ার সেমিনারে অংশগ্রহণ করে দেখি সে দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, বেচারি একটা দেশের প্রধানমন্ত্রী জুমার খুতবা দিয়ে নামাজ পড়ায়। আলহামদুলিল্লাহ বলবেন না? যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, যিনি একটা দেশের প্রধানমন্ত্রী যদি জুমার খুতবা দিয়ে নামাজ পড়ান, ওই জনপদের যারা নাগরিক হবে তাদের তেলাওয়াত কি হতে পারে বলেন তো? কথাটা বুঝেন আপনি? আমি লক্ষ্য করে দেখলাম মালয়েশিয়ার 60% মুসলমান সেখানে ক্লাস 8 লেভেলে, যখন কোনো ওই দেশের কোনো শিক্ষার্থী যখন ক্লাস 8 লেভেলে উঠে যায়, অটোমেটিক্যালি তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে 3 থেকে 4 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। আমার দেশে কেমন সিস্টেম আছে? যা ছিল তাও তো নাই, যা ছিল তাও নেই। ফররুখ আহমেদের গোলাম মোস্তফার কবিতাগুলো বাদ দিয়ে ঢুকে দিয়েছে লাল গরু। কি গরু ঢুকাইছে? লাল গরু। আর এদিকে ঢুকাইছে হলো, আমরা জন্ম নিয়েছি হলো বাপ মা থেকে, নারী পুরুষ থেকে। আমাদের জন্ম হলো, মানব জন্মের বিকাশ হলো পুরুষ এবং নারী থেকে। সেখান থেকে মেল ফিমেল, নারী পুরুষ বাদ দিয়ে এখন বলতেছে ট্রান্সজেন্ডার। শরীফ, হ্যাঁ, মানে শরীফের নাকি আর শরীফ থাকার শখ নাই, ও শরীফা হবে। এই হলো শিক্ষার অবস্থা। সিলেবাসের ভিতরে অনেক বৈষম্য করা হয়েছে। আবার কে যেন কইছে একজন, ইফতার করার জন্য খেজুর না খেয়ে বড়ি খেলে হয় না? হ্যাঁ, আমার নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে আর আমরা ছেড়ে দেব না? আমার নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে দেব? বড়ই নিয়ামত, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। খেজুরও নিয়ামত, এটাও ঠিক আছে। কিন্তু রাসূল তো বলেছেন আজওয়া খেজুর, কালো জিরা, মধু, ফিহি শিফাউল লিন্নাস। তো এই 3টা খাদ্যের মধ্যে যা আছে, বোর্ডের মধ্যে তা আছে?
হ্যাঁ, বড় মধ্যে তা আছে নাকি? এক একটা খাদ্যের এক একটা গুণাগুণ। রাসূল খেজুর দিয়ে ইফতার করতে বলেছে। আজকে প্রথম রজনী, আমার কি ফ্যামিলি চায় না যে আমি একসঙ্গে আমরা সাহরি খাই? চাই তো। আমি তো সে ঢাকা যাব, কত দূর যাব, হয়তো রাস্তায় আমাকে আজকে সাহারি করতে হবে। প্ল্যান আছে যে দিনাজপুরের দিকে গিয়ে হয়তো বা সাহারি করবো। না আমি আবার না রওনাই দেবো ইনশাল্লাহ, না দাওয়াত দিয়ে ফেলেছেন উনি, আলহামদুলিল্লাহ। তো এখন বিষয়টা হলো আমিও যাব, আপনিও যাবেন, আমরা দোয়াটা করে যাই একসাথে, নাকি কি মনে করেন আপনারা? যে বসে আছে যে জায়গায়, এই বসার কি দাম কম? মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানাহ, দ্বীনের আলোচনার একটা বৈঠক 60 বছর নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ, কম সম কথা না। বসেন, কত রাত কত দিকে ব্যয় করলাম, আড্ডা টাড্ডা মারলাম, মোবাইলে ফেসবুকে যে সময় মানুষ দেয়, ওরে বাপরে বাপ। আমি তো মনে করি মোবাইল যারা কিছু অন্ধের মতো চালায়, মনে হয় কি জানেন, প্রতিবন্ধী মোবাইল দেখে এরকম করে, এই ভাই এরকম করেন, মানে মোবাইলে এত মনোযোগ যে হঠাৎ করে ডাক দিন এরকম করে। আমি কি ভুল বলতেছি? এই তো অবস্থা, শেষ করে দিছে এটা। কত লোকের বউজ আরেকজন নিয়ে গেছে আল্লাহ জানে এই মোবাইল। আমি কি ভুল বলতেছি? স্বামী প্রবাসে থাকে, ফোন কিনে দিছে, অনলাইনে কথা বলে, এইদিকে কে যেন আবার অন্য লাইন দিয়ে ওর লাইনে ঢুকে গেছে। কি ঢুকে কিনা বলেন, লাইনে ঢুকছে, বাস ও টাকা পাঠায় অ্যাকাউন্টে, ও সব টাকা জড়ো কইরা আরেকটার সঙ্গে লাইন কইরা বের হয়ে চলে যায়, বলতেছে শোনো আমি কিন্তু চলে আসছি, টাকা পয়সা ওগুলো নিয়ে আসছি, ডোন্ট মাইন্ড। কি কথা কি বুঝতেছেন? এগুলো সব শেষ করে দিছে। বাচ্চার হাতে এগুলো দিতে নিয়ে সাবধান। এই ঠাকুরগাঁয়ে একজন লোক তার মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই চুয়াডাঙ্গা বাড়ি এক মুরব্বী। তো ওনা আমি খাইতে বসছি, বলতেছে হুজুর আমার মেয়েকে বিয়ে দিছি ঠাকুরগা, একটু দোয়া করবেন। আপনি চুয়াডাঙ্গার মেয়ে আর ছেলে হলো ঠাকুরগাঁর, এত দূরে ঘটক কে? হুজুর মোবাইল। কে এগুলো ঘটক কে বলেন? মোবাইলে চলে আসছে। কি কেমন আপনি মোবাইল দিলেন কেন? হুজুর ও সায়েন্সের ছাত্রী, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অনলাইনে ক্লাস করতে হয়, ভালো দেখে যেন ভালো দেখা যায় এরকম দেখে একটা মোবাইল কিনে দিছে, ভালো স্যামসাং এর ভিতরে। হুজুর ও যে লাইন যে আরেকটা খুলছে তা তো আমি জানি না। কি করবেন? মেয়ের বাবা হলে, ছেলের বাবা হলে, মা হলে সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফ্রি ফায়ার পাবজি খেলতে দেয় না, আত্মহত্যা করে। আত্মহত্যা তো শয়তান এমন চান্স নাই, বুঝলেন? শয়তান বলে কি জানেন, যারা আত্মহত্যা এরকম মাঝে মাঝে মানে মরতে যায়, আসে না এরকম? আসে না, বাঁচবই না, মরলাম, আসে না এরকম? আসে না, আছে, মরতে গেলাম। তো এদের সাথে শয়তান খুব ভালো পারে। মাঝে মাঝে যখন ওই যে আত্মহত্যা করতে চায়, যখন একা ঘরে থাকে, শয়তান কয় তুই কিন্তু এখন একা আছিস, মর 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 মর। কি কথা বোঝেন নাই? এই পরামর্শ কে দেয় কোন তো? এই পরামর্শ কে দেয়? কেউ নাই। ওই যে ওখানে গলা ফাঁসি দেয়, অথবা দেখতো ওই কি ট্যাবলেট, গ্যাস ট্যাবলেট খায়া মর, বুঝায় দে আমি তোরে ভালোবাসি, বুঝায় দে আমি তোরে ভালোবাসি। এগুলো বাদ। আত্মহত্যা করে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, যা দিয়ে সে মরছে ওটা দিয়ে আবার জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হবে। কথা বোঝেন নাই? এটা কিন্তু আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। গ্যাস ট্যাবলেট খায় মরছে, ওরে বারবার খেলে গ্যাস ট্যাবলেটই খাওয়াবে আল্লাহ, খা আরো খা। দড়ি দিয়ে মরছ, ওই দড়ি দিয়ে ফাঁস দিয়ে জানার মধ্যে ওটা দিয়ে শাস্তি দেওয়া হবে। মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে। আমার কি এগুলো কথা কি বলার দরকার ছিল? এই একটা কথা কিন্তু হাজার জীবনকে বাঁচিয়ে দিতে পারে। কি কথা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? আত্মহত্যার পথ বেছে নেবেন না, জাহান্নাম যেতে হবে। আপনার জীবনের মূল্য আছে, আপনি নিজেকে ধ্বংস করবেন, আল্লাহ আপনাকে ছাড় দিবেন না। শয়তানের ওয়াসওয়াসায় পা দিবেন না, দরজা একা লাগায় দিবেন না। রাগ করে দরজা, কিছু সন্তান আছে দরজা একা লাগায় দিয়ে ভিতরে বসে থাকে, মরে গেলাম। এগুলো করবা কেন? এগুলো করবা না, এগুলো শয়তানের ওয়াসওয়াসা, নফসের সমস্যা। নফস ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ।
মনটাকে ফ্রেশ করব। কি তেলাওয়াত দিয়া বলেন তো, কি তেলাওয়াত দিয়া? কোরআন আমরা পড়া শিখবো তো ইনশাআল্লাহ। আজকে কততম রমজান চলছে বলেন বলেন বলেন? শুরু হয়ে গেছে কিন্তু 1তম রমজান, প্রথম রমজান। সাহরি খাবো আমরা, কালকে রোজা কমপ্লিট হয়ে যাবে একটা। এখন ইনশাআল্লাহ বলেন তো রোজা তো রাখবো আমরা, কিন্তু একটা আমল শিখাই দিই, সেটা হলো কোরআন তেলাওয়াত করার দরকার সবার আছে না নাই? সবাই তো পারি না, আমি বলবো না যে কে পারেন আর কে পারেন না। সিদ্ধান্ত নেব আমরা যারা কোরআন পড়তে পারি না, এই রমজান মাসে আমরা কোরআন পড়া শিখব। সবাইকে রাজি আছেন? আমরা পরে সবাই কোরআন পড়া শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক যেন এখানে যারা বসে আছেন বাড়িতেও বলে দিবেন, যার যত আয়াত মুখস্থ থাকবে জান্নাতে তার তত তালা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত আয়াত মুখস্থ তার তত মানে জান্নাতের তালা বাড়বে। আল্লাহু আকবার বলেন। 6666 বাস একেবারে অততলা বিল্ডিং তার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনি হাফেজ না? খুব সুন্দর, খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু সুন্দর না? মানুষও সুন্দর তো, বলি আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করছেন তো? যাক, বিয়ে শাদীও করছেন, বলি আলহামদুলিল্লাহ। জি, শেষ করে দেই, চলো আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাসুক। ওদের ছোট বাচ্চাটাও হাসে কত সুন্দর করে। জি আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারা দারুণ চালু, বুঝলেন? আপনার কথা বলা লাগে না, চোখ দিয়ে বললে ও বুঝে নাই। বাচ্চারা অনেক চালু। সম্মানিত ভাইরা, আমরা 3টা আমল শিখে যাই। জিকির করব কার নামে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যারা আল্লাহর নামে জিকির করে। আল্লাহর নাম আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা, আল্লাহ রহমান রহিম, গফফার গফুর, শাকুর, জব্বার, সবুর, আছে না নাই বলেন তো? আছে। 100টা নাম আছে, 99টা নাম আছে। এই নামগুলো মুখস্থ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা আমলের কথা বলি। যখন আমার খুব এসেনশিয়াল কোনো কিছু চাওয়া লাগে, তখন আমি কি করি জানেন? আল্লাহর যে 99টা নাম আছে সব নাম একটা একটা করে বলি। বলে আল্লাহকে বলি, আল্লাহ আমি তোমার কোনো নাম বাদ দিই নাই, সব নাম ধরে ডাকছি, তুমি আমার দোয়া কবুল না করে যাবা কই? কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আল্লাহ তোমার নাম যতগুলো আছে সব নাম আমি একটা একটা করে বললাম, আল্লাহ আল্লাহ তুমি আমার এই জিনিসটা দিয়ে দাও। আল্লাহর কাছে যখন আমরা চাবো, তখন কি হায়া নিয়ে চাবো না হায়া ছাড়া চাবো? বলেন, হায়া হয়ে না বেহায়া হয়ে? বলেন না, আল্লাহর কাছে চাইলে বেহায়া হতে হবে। কি হতে হবে বলেন? কি 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 হতে হবে? বেহায়া। আল্লাহ দাও, দাও তুমি, ও আল্লাহ দাও। মানুষের সামনে বেহায়া হলে মানুষের খেপে যায়, রেগে এত চাস কেন? আর আল্লাহর কাছে বেহায়া হলে চাইলে আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। ওয়াদাকারা ইসমা রাব্বিহি, আমরা আল্লাহর কাছে চাবো বেহায়ার মতো। দাওয়াতি কাজ করবো হায়া নিয়া না বেহায়া হয়া? বেহায়া হয়ে। দাওয়াতি কাজ করলে কোনো হায়া করা যাবে না। ভাই নামাজ পড়, একবেলা কইছেন, আবার দুপুরে ভাই নামাজ পড়। তুমি এত কও কেন? আপনি কিছু বলবেন না, আবার সন্ধ্যার সময় ভাই নামাজ পড়। দেখা হলি নামাজ পড়। হায়া, হায়া থাকলে বলতে পারবেন? হায়া থাকলে বলতে পারবেন? তাহলে দাওয়াত দিতে হবে হায়া হয়ে না বেহায়া হয়ে? দাওয়াত বেহায়া হয়ে, এবং আল্লাহর কাছে চাইবো আমরা কি? বেহায়া হয়ে। এই তো সময় চলে আসছে, 1টা বাজে প্রায় এখন। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে তিনি অবস্থান করছেন আর বলছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। আল্লাহ বলতেছে, কে ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। যদি কোনো বান্দা 1 হাত আগায় আসে আল্লাহর দিকে, আল্লাহ তার দিকে 10 হাত আগায় আসেন। যখন কোনো বান্দা হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। আল্লাহ বলেন, বান্দার আমি তোকে মাফ করার জন্য ওসিলা খুঁজি, বাহানা খুঁজি, তোকে আমি কেমন করে মাফ করবো রে বান্দা। কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক বান্দাকে ডাক দিবেন, আড়ালে ডাক দিয়ে বলবেন, বান্দা তুই কি চুরি করিস না? হ্যাঁ চুরি করছিলাম। তুই কি জেনা করিস না? জেনা করছিলাম। এগুলোকে আমি প্রকাশ করেছি নাকি দুনিয়াতে? না, তুমি আল্লাহ প্রকাশ করো নাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, আমি তো সাত্তার, আজকে প্রকাশ করলাম না, আমি আজকে গোপন করে তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া কম না বেশি? আজ তো বলেন দয়া কম না বেশি?
আপনার সন্তানের বাবা আপনার যে টান সন্তানের অন্য বাবা কি এরকম টান টানবে নাকি? টানবে না। আমাকে বানিয়েছেন কে? আসতে বলবেন না কে বানাইছেন? অতএব আমার প্রতি মুহাব্বত আল্লাহর কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? পিতামাতা তার সন্তানকে যতটুকু না ভালোবাসেন তার চাইতে আল্লাহ তার বান্দাকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ এই জন্য বলছেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে বল আমি তোকে মাফ করে দেব। তুই আমার কাছে চোখের পানি ফেলে কাঁদ, এক ফোঁটা চোখের পানি তুই যদি আমার মোহাব্বতে যদি ফেলতে পারিস, 7টা জাহান্নামের আগুন তোর এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ মুছায়া দিয়া নিভাই দিয়া জান্নাত দিয়ে দেব। কাঁদবো কার জন্য? কার জন্য কাঁদবো আমরা? আল্লাহর জন্য।